ফটো রেসপিরেশনের জন্য কোনটি সত্য অর্থাৎ ক্যালভিন চক্রের উপনিবেশ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া পানি প্রয়োজন হয় কোনটি উৎপাদন করতে পানি উৎপাদন হয় কোনটি উৎপাদন করতে NADP H+H+। আলোর উপস্থিতিতে উদ্ভিদে এটিপি উৎপাদন প্রক্রিয়াকে কি বলে? ফটোফসফোরাইলেশন। আলোর উপস্থিতিতে উদ্ভিদে এটিপি উৎপাদন প্রক্রিয়াকে কি বলে? ফটোফসফোরাইলেশন। সালফার উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষণে অক্সিজেন উৎপন্ন হয় না, এটি কে পরীক্ষা করেন? সালফার উৎপাদনকারী ব্যাকটেরিয়ায় সালোক সংশ্লেষণে অক্সিজেন উৎপন্ন হয় না, এটি কে পরীক্ষা করেন? ব্যান্ড নীল। C3 উদ্ভিদের ক্ষেত্রে কোনটি সঠিক? উপরের সবগুলো। সালোক সংশ্লেষণের জন্য অ্যান্টেনাম পিগমেন্ট কোনগুলো? ক্যারোটিনয়েডস অফ ফাইকোবিলিনস। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন কেন? কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন কেন? C6H12O6 তৈরিতে কোন প্রক্রিয়ায় উদ্ভিদ গ্লাইকোলেট তৈরি করে? ফটোরেসপিরেশন। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উৎপাদিত অক্সিজেন এর উৎস পানি কে আবিষ্কার করেন? অক্সিজেন এর উৎস পানি কে আবিষ্কার করেন? রবিন হিল। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উৎপাদিত অক্সিজেন এর উৎস পানি কে আবিষ্কার করেন? আবিষ্কার করেন রবিন হিল। C3 উদ্ভিদের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অ্যাসিডিফিকেশন সালোক সংশ্লেষণ ঘটে। ক্রেন্স অ্যানাটমি দেখা দেয়। সঠিক নয়, ক্রেন্স অ্যানাটমি দেখা দেয়। সালোক সংশ্লেষণের মূল পিগমেন্ট কোনটি? ক্লোরোফিল এ। সৌরশক্তির সাহায্যে এডিপি এর সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলে? ফটোফসফোরাইলেশন। কোন ধরনের উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম? C4 উদ্ভিদ। সূর্যের আলোর কোন বর্ণালীতে সর্বাধিক সালোক সংশ্লেষণ হয়? লাল। সালোক সংশ্লেষণের সময় মুক্ত অক্সিজেন কোথা থেকে আসে? ওয়াটার। সকল সালোক সংশ্লেষিত সবুজ উদ্ভিদ ধারণ করে সাইক্লোফাইটো এ। কোন ধরনের উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি? ক্যাম। উদ্ভিদের অন্ধকার দশায় সালোক সংশ্লেষণের প্রথম স্থায়ী যৌগ কোনটি? ফসফোগ্লিসারিক অ্যাসিড ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ক্লোরোফিল এ এর আণবিক সংকেত কোনটি? C55H72O5N5 ম্যাগনেসিয়াম। কোন এনজাইম 3-ফসফোগ্লিসারাইডকে 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত করে? ফসফোগ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজিনেজ। কোনটি 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিডকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণতকারী এনজাইম? ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। কোনটি উদ্ভিদের উৎপাদিত প্রথম যৌগ? গ্লুকোজ। ক্রেন্স অ্যানাটমি দেখা যায় C4 উদ্ভিদে। সালোক সংশ্লেষণকারী রঞ্জকগুলোর মধ্যে কোন রঞ্জক ম্যাগনেসিয়ামে বিদ্যমান? ক্লোরোফিল। C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কোনটি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। C3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এক প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় ক্যালভিন চক্র। কোনটি C4 উদ্ভিদ? হলো ভুট্টা। তারপরে হলো শ্বসন। সবাত শাসনে 36 এটিপি উৎপন্ন হয় এবং অবাত শাসনে 2 এটিপি উৎপন্ন হয়। গ্লাইকোলাইসিস 1 স্থান সাইটোপ্লাজম। 2 NADP H+O 4 এটিপি 2 এটিপি খরচ করে গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল এল সিনথেটিস। স্থান হলো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। 2 অণু অ্যাসিটাইল উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। ETS হয় মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন।
কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে জাইমেস এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ অণু অসম্পূর্ণভাবে জারিত হয়ে ইথানল, অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি ও অল্প পরিমাণে শক্তি উৎপাদনের প্রক্রিয়াকে ফার্মেন্টেশন বা গাজন বলে। কিছু ব্যাকটেরিয়া ও এককোষী ইস্টে ফার্মেন্টেশন ঘটে। বিজ্ঞানের যে শাখায় ফার্মেন্টেশন সম্পর্কে অধ্যয়ন করা হয় তাকে জাইমোলজি বলে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া একমুখী বিক্রিয়ার সংখ্যা কত? তিনটি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া একমুখী বিক্রিয়ার সংখ্যা কত? তিনটি। গ্লাইকোলাইসিস বিক্রিয়া 9টি বিক্রিয়ার মধ্যে প্রথম, তৃতীয় ও নবম শেষ 9টির মধ্যে 3টি আর 6টি দ্বিমুখী বিক্রিয়া। কোনটি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এর বাহক নয়? সাইক্রোম এফ। অবাধ শাসনে ব্যবহৃত হয় কোনটি? ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজেনেস। অবাধ শাসনে ব্যবহৃত হয় কোনটি? ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজেনেস। সবাধ শাসনের তৃতীয় ধাপে ক্যাবস চক্র কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। নিচের কোনটি গ্লাইকোলাইসিস ও ক্যাবস চক্রকে সংযোগ করে? অ্যাসিটাইল কোয়ে। সবাধ শাসনে গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরিতে কতটি এনজাইম প্রয়োজন? 10টি। গ্লুকোজ অণুর কত শতাংশ সবাধ শাসনে ব্যবহৃত হয়? প্রায় 52%। গ্লুকোজ আরকিউ 1.5। কোন এনজাইমটি ক্যাবস চক্রে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে সাইট্রিক অ্যাসিড তৈরির সময় ব্যবহৃত হয়? সাইট্রেট সিনথেস। কোন এনজাইমটি ফার্মেন্টেশন প্রক্রিয়া বেশি ক্রিয়াশীল হয়? জাইমেস। সবাধ শাসনে গ্লুকোজের রাসায়নিক হার কত? 1.0। ক্যাবস চক্রের অক্সালো সাকসেনিক অ্যাসিডকে আলফা কিটোগ্লুসারিক অ্যাসিডে পরিণত করে। ডিকার্বক্সিজেনেস। অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসাইলোসাইট্রিক অ্যাসিড উৎপন্নের জন্য কোন এনজাইম প্রয়োজন? একোনাইটেস। গ্লুকোজ ভেঙে ইথানল, অ্যালকোহল ও কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হওয়ার বিক্রিয়াকে কোন এনজাইম জড়িত? ডিহাইড্রোজেনেস। শ্বসনের দ্বিতীয় ধাপে পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন কয়টি NADH2 তৈরি করে? 2টি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কয়টি এটিপি খরচ হয়? 2টি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া NAD+ কে বিজারণের জন্য প্রয়োজন 2H+। অবাধ শাসনে এক অণু গ্লুকোজ থেকে কয় অণু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়? 2 অণু। সবাধ শাসনের ফলে উৎপন্ন শক্তির পরিমাণ কত কিলোক্যালরি? 360। ক্যাবস চক্রের প্রথম উৎপন্ন পদার্থ হলো সাইট্রিক অ্যাসিড। ক্যাবস চক্রের প্রথম উৎপন্ন পদার্থ হলো সাইট্রিক অ্যাসিড। প্রতি NADPH হতে কয় অণু এটিপি তৈরি হয়? 3 অণু। ফ্রুক্টোজ 6-ফসফেট হতে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট উৎপাদনে কার্যকরী এনজাইমের নাম ফসফোফ্রুক্টোকাইনেজ। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ 6-ফসফেট হতে ফ্রুক্টোজ 6-ফসফেট উৎপাদনে কোন এনজাইমটি কার্যকর? আইসোমারেজ। কোনটি ট্রাইকার্বক্সিলেজ চক্র? ক্যাবস চক্র। গ্লাইকোলাইসিস ও ক্যাবস চক্র সংযোগ করে রাসায়নিক উপাদান কোনটি? অ্যাসিটাইল কোয়ে। সাইট্রিক অ্যাসিড চক্রে নির্গত হাইড্রোজেন গ্রহণ করে কোনটি? FAD। সাইট্রিক অ্যাসিড চক্র কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়া।
চক্রীয় ফটোফসফোরিলেশন এ চক্রে কয়টি এটিপি তৈরি হয়? একটি। গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়? গ্লাইকোলাইসিস সংঘটিত হয় সাইটোপ্লাজমে। কোনটি সাইট্রিক অ্যাসিড চক্রের অন্তর্বর্তী যৌগ নয়? অ্যাসিটাইল কোয়ে। শ্বসন সংঘটিত হয় না কোথায়? চালের দানা কোষে শ্বসন প্রক্রিয়া কোন ধাপে সবচেয়ে বেশি এটিপি তৈরি হয়? ক্যাবস চক্র। গ্লুকোজ ভেঙে ইথানল, অ্যালকোহল ও পানিতে রূপান্তরিত হওয়ার বিক্রিয়ায় যে এনজাইম জড়িত জাইমেস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এক অণু গ্লুকোজ ভেঙে কয় অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়? 2 অণু। সবার শাসন প্রক্রিয়া ইলেকট্রন প্রবাহের জন্য নিচের কোনটি উৎপন্ন হয়? পানি। নিচের কোনটি সবার শাসন ও অবাধ উভয় প্রকার শাসন এর সাথে জড়িত? গ্লাইকোলাইসিস। নিচের কোনটি অ্যান্টিবায়োটিক সাইকেল নয়? ওয়াটার সাইকেল।